وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال النبي عليه السلام: عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. সমবেত মুসলিম সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, শুধুমাত্র সৃষ্টির সেরা করে পাঠানোই নয়, পৃথিবীর সেরা জীবন ধারণের বিধান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আসন ধরে রাখার জন্য দান করেছেন। ঠিক যেমন কোন ইলেকট্রনিক্স ইঞ্জিন কেনার পরে সেই ইঞ্জিনটি কিভাবে অপারেট করতে হবে, কিভাবে মেইনটেনেন্স করতে হবে, পরিচালনা কিভাবে করতে হবে, কোথায় ডিজেল, কোথায় পেট্রোল, কোথায় মোবিল, কোথায় গিয়ার অয়েল, গ্রিজ দিতে হবে, স্টার্টার কোথায়, ইন কোথায় করবে, আউট কোথায় হবে, মোবিল কোন দিকে ঢোকাতে হয়, কোন দিকে বের হয়, ডিজেল বা পেট্রোল কোথায় ইন করে, আবার এটার আউটলেট কোথায়, অবশিষ্ট অংশ কোথায় যায়, এর জন্য একটা গাইড বুক, গাইডলাইন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় যে এইগুলো দেখে ইঞ্জিনটা পরিচালনা করবে, ওই মেশিনটা অপারেট করবে, পরিচালনা করবে, ব্যবহার করবে। ঠিক তেমনি যদি ওই ইঞ্জিন কিনে নিয়ে আসার পরে কোনো মানুষ ইঞ্জিন অপারেট করার যে গাইডলাইন, যে নির্দেশিকা, পরিচালনা করার যে পুস্তিকা, এটা যদি ফলো না করে, মেনে না চলে, যেখান দিয়ে ডিজেল বা পেট্রোল দেওয়ার কথা সেখানে যদি
মোবিল দেওয়া হয়, মোবিল চেম্বারে যদি পেট্রোল দেওয়া হয়, ঠিক যেখানে গ্রিস দেওয়ার কথা সেখানে অন্য কিছু দিয়ে গ্রিসটাকে আরেক জায়গায় দেওয়া হয়। স্টার্টার বাটন এক জায়গায়, সেটা না টিপে যদি অন্য জায়গায় টিপা হয়, সার্ভিসিং করার যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, এত ঘন্টা চলার পরে মোবিলটা ফেলে দিয়ে নতুন মোবিল না করলে পরে ইঞ্জিনের লাইফ দুর্বল হয়ে যাবে, ইঞ্জিনটা কম লাস্টিং করবে। এমন নির্দেশিকা পুস্তিকা প্রত্যেক বাড়িতে 2-4টে করে বাইক আছে, আপনাদের বেশ জানা হয়েছে। যদি গাইডলাইন না ফলো করে নিজের ইচ্ছা মতো এগুলোকে অপারেট করার চেষ্টা করা হয়, তো সেই গাড়ি দিয়ে বোম্বে যাওয়া হবে নাকি? এ পাড়া থেকে ও পাড়াও যাওয়া যাবে না, এ পাড়া থেকে ও পাড়াও যাওয়া যাবে না। এই জন্য যে আমি সঠিকভাবে যেখানে যেটা দেওয়ার সেটা করিনি, ফলে 1.5 লাখ 2 লাখ টাকার বাইকটা সব টাকা খরচ পেমেন্টের পরেও, সব কিছু ঠিকঠাক থাকার পরেও সেই গাড়িটা 50 কেজি ওজনের একটা মানুষ নিয়ে যেত দূরের কথা, তাকে ঠেলে নিয়ে যেতেও মানুষ লাগবে, পয়সা খরচ হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, সৃষ্টির সেরা জাতি হিসেবে মুসলমানদের নির্বাচন করার পরে তাদেরকে গাইডবুক, পথ নির্দেশিকা পুস্তিকা, গাইডলাইন, অপারেটর হ্যান্ডবুক, মেইনটেনেন্স বুক, পরিচালনা করার বই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, শুধু মুসলমানদের নয়, ঘুমাতে লেগেছে, 3 মিনিট হয়নি ঘুমাতে লেগেছে। AK-47 আছে, এটা আর কি আপনাদের খুব কাছের মানুষ তো, একটু ঘুম তাড়াবার জন্য এটা ট্যাবলেট আর কি, ঘুম তাড়ানোর ট্যাবলেট। দেখেন সবাই চকমক হয়ে সবাই তাকাচ্ছে। হ্যাঁ, এটা অন্য কিছু নয়, হাদিসেরও কাজ লয়, কোরআনেরও কাজ লয়, এটা আর কি নিজস্ব এটা ভঙ্গি, ঘুম তাড়া ট্যাবলেট এটা। তো যাই হোক, সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গাইড বুক দিয়েছেন। এটা শুধু মুসলমানদের নয়, সমস্ত মানুষের জন্য। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন। এটা সব মানুষের জন্য পথ নির্দেশিকা, গাইড বুক। আর যারা মুমিন, এর প্রতি যারা বিশ্বাস করে, তাদের জন্য আরো বেশি সহায়ক। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহুবার বলেছেন। সম্মানীয় উপস্থিতি, আজকে ঠিক ওই গাইড বুক মানব মেশিনকে মানুষের মেশিনটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, আর সেটা ঠিকঠাক ব্যবহার না করার পরিণতি কি, এই মর্মে গত জুমায় এবং তার আগে জুমায় আংশিক কিছু কথা বলেছি। আজকের আলোচনায় বাকি আরও কিছু কথা, যা আমার জানা মতে আমার ব্রেনে যেগুলো আসবে সেগুলো বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমি যে আয়াতটি গত 2 জুমা পর বলেছি, মাঝখানে 2টো জুমা বাদ ছিল, গত জুমাতেও বলেছি, সে আয়াতটি হচ্ছে এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর বিধানের, আল্লাহর কোরআনের কিছু অংশ যদি মানো আর কিছু যদি ছাড়ো, তাহলে এর পরিণতি হচ্ছে দুনিয়াতে তোমাকে মার খেতে হবে।
ওয়া ইয়াউমাল কিয়ামা, আর পরকালে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ভয়ানক আযাব, গজবের এবং শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন মাজিদের অন্যত্র বলছেন, মান আ'রাযা আন যিকরি, মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই বাচ্চাটা ঘুমাচ্ছে, ওই কেন ঘুমাচ্ছ? ছেলে মানুষ। ভাইজান, পা অমনি করে বসা ঠিক নয়, নিষেধ আছে হাদিসে। পা খাড়া করে সামনের দিকে বসা নিষেধ, বাকি হাঁটুর সমস্যা থাকলে তার জন্য জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যদি আল্লাহর বিধানকে যদি অস্বীকার করো, তাহলে ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাহলে তোমার পার্থিব জগৎকে আমি সমস্যায় ভরে দেব। পার্থিব জগৎ তোমার হবে সংকটময়, সমস্যা সংকুল, ভয়ানক সমস্যার সম্মুখীন তুমি হবে। ওয়া ইয়াউমাল কিয়ামা, আর পরকালকে তো চাস্ত কথা ভাবো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর মরে দেখো কত ভয়ানক আযাব ও গজবের সম্মুখীন তোমাকে হতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল, মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর দুনিয়াতে তো সমস্যার সম্মুখীন হয়ে তোমাকে লাঞ্ছনাময় জীবনযাপন করতে হবেই, কিয়ামতের দিনে তোমাকে দুই চোখ পচা করে তুলব, দুই চোখ পচা করে তুলব। যে চোখে দেখে 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 কত কি ভালো কাজ করার কথা ছিল, সেই সমস্ত কিছু ভালো কাজ করেছিলে ঠিকই, কিন্তু এই চোখ দিয়ে নানান অপরাধও করেছিলে। আর এই মূল্যবান পার্টস, এই মূল্যবান নেয়ামত, বড়বাবু চোখ বুঝিয়েছে, চোখ বুঝলে শাটার ডাউন হলে দামি মাল ভেতরে যতই থাক না ভিতরে যাবে না আসবে, কি বুঝতে পারলেন না? দোকানের শাটার ডাউন, নিচে ডাউন করা আছে, দোকানে যত দামি মাল থাকুক না কেন খদ্দের পাবে না। আর দামি ওর দোকানদারকে ভালো মাল দিতে এসেছে দোকান সাজানোর জন্য, একজন ডিস্ট্রিবিউটর ভালো দামি জিনিস আনতে এনে এনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাবে? দোকানেও যাবে না, দোকানের বাইরেও আসবে না। দোকানদারেরও লস, খদ্দেরও, বলেন খদ্দেরের লস, দোকানদারের লস, খদ্দেরের লস। তো এই চোখটার এই শাটার যদি নেমে যায়, তাহলে এই যত ভালোই আব্দুতব কথা বলুক না ভিতরে যাবে না, আর তোমার ভিতরে যতই ভালো লিয়ার ইচ্ছা থাক ভিতরে বাইরে আসবে না। এই শাটার ডাউন যারা করছেন, এই শাটার করিয়েন না, হইয়া করিয়েন না। কয়েক মিনিট কষ্ট করি ভেবে ভেবে কথা বলছি, আর আপনারা শাটার ডাউন করি। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দু ওয়ায়াউমাল মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিনে এই মূল্যবান অংশ চোখকে পচা করে তুলব, চোখ দিয়ে দুর্গন্ধ ছুটবে, ভয়ানক দুর্গন্ধ ছুটবে। আল্লাহকে জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ, আমি এই চোখ দিয়ে কত কি করেছি, উড়িষ্যায় গিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, এই চোখ দিয়ে দেখে দেখে আমি কত লোককে ঠকিয়েছি, এই চোখ দিয়ে দেখে দেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশন কায়েম করেছি, কিন্তু এই দুটো চোখ হারা হয়ে চোখ দিয়ে দুর্গন্ধ ছুটে। কারণটা আল্লাহ বলো, কে বলবে? এই চোখ পচা কিছু মানুষ আমাদের মধ্যে আল্লাহ না করেন, আল্লাহুম্মা আমিন বলি। আমাদের মধ্যে যেন কেউকে কিয়ামতের দিনে চোখ পচা করে আল্লাহ না তোলেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদেরকে, আমার ছেলেদেরকে কাউকে কিয়ামতের দিনে ওই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করিও না, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এই চোখ দিয়ে কত কি করেছিলাম,
কিন্তু কেন আজকে চোখ পচা দুর্গন্ধ ছুটছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহর বিধানের কথা তোমার সামনে বলার লোক অনেক সময় গিয়েছিল, অনেকভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ফানাসিতাহা, কিন্তু সেটাকে তুমি বাইপাস করেছিলে, এড়িয়ে গিয়েছিলে, অবজ্ঞা অবহেলায় তাচ্ছিল্য ভরে বিভিন্নভাবে সেটাকে অস্বীকার করেছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার সামনে ভালো করে বোঝানোর লোক গিয়েছিল, ইউটিউব ফেসবুকে কত ভালো কথা শুনেছিলে, বড় বড় ওলামায়ে কেরামের কথাও শুনেছিলে, তুমি যেভাবেই জেনেছিলে কিন্তু সেটাকে বাইপাস করেছিলে, ইগনোর করেছিলে, অবজ্ঞা অবহেলায় তাচ্ছিল্য ভরে সেটাকে এড়িয়ে চলেছিলে। কাযালিকাল ইয়াওমা তুনসা, যেমনটি আমার নির্দেশ তুমি অস্বীকার অবজ্ঞা করেছিলে, তোমাকে আজকে আমি এই দুর্দিনে ভুলে গেছি। তার প্রথম প্রমাণ তোমার চোখ পচা করে তুলেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না লিল্লাহ বলবেন না? এরকম হতভাগ্য মানুষ আল্লাহ না করেন, প্রথমেই দোয়া করেছি। কিন্তু এটাই সত্য, যাদের চরিত্রে এমনটি থাকবে, আল্লাহর বিধানের কিছু অংশ মানা আর কিছু অংশ ছেড়ে দেওয়ার প্রবণতা, কিছু অংশ মানা আর কিছু অংশ ছেড়ে দেওয়ার চরিত্র যাদের আছে, ওই অবস্থায় যদি কিয়ামতের দিনে কবরের গেট দিয়ে, গেটওয়ে অফ কিয়ামা, আখেরাতে পৌঁছানোর দরজা দিয়ে যদি আখেরাতে পৌঁছই, তাহলে ওই রকম হতভাগ্য মানুষ আল্লাহ না করেন আমাদের মধ্যে অনেকে হয়ে যেতে পারে। সম্মানীয় উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সালাতু ওয়াস সালাম সেই মুসলিম শরীফের একটি হাদিসে বলছেন, কুরআন, ইন্না হাযাল কুরআন ইয়াযাউ বিহি, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সালাতু ওয়াস সালাম বলছেন, এই কোরআন অনেক জাতিকে সম্মানের উচ্চ আসনে বসাবে, আর এই কোরআন অবজ্ঞা অবহেলার কারণে অনেক জাতি অনেক মানুষ বিপর্যস্ত জনজীবন নিয়ে, সমস্যা সংকুল জীবন নিয়ে দুনিয়াতে অপমানজনক অবস্থা এবং পরকালে ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সম্মানীয় উপস্থিতি, এটা ছিল আজকের আলোচ্য বিষয়ের এক ঝলক কোরআন এবং হাদিস থেকে। এবার চলুন আমাদের প্রাত্যহিক জীবনে কিছু কোরআনের মানা হচ্ছে আর অনেক কিছু ছাড়া হচ্ছে কিনা দেখি। চলুন আত্মসমালোচনা করি, চলুন পর্যবেক্ষণ করি, চলুন চোখ খুলে দেখি, চলুন বিশ্লেষণ করি, চলুন আত্মবিশ্লেষণ করি। আমি ওই ধরনের কথা বলতে অভ্যস্ত নই যে কথায় আপনার ব্যক্তি চরিত্রের কোনো উইক পয়েন্ট, কোনো দুর্বল দিক আপনাকে নির্দেশ করবে না। আমি ওই কথা বলি না, বরং সেই কথা বলা উচিত এবং আমি সে কথা বলার চেষ্টা করি। যদিও আমি ছোট মানুষ, বিদ্যা যোগ্যতা ইত্যাদি ইত্যাদি কম থাকলেও প্রাত্যহিক জীবনে যে দুর্বল দিক আমাদের আছে, আর এই দুর্বলতা নিয়ে দুনিয়াতে চলার কারণে দুনিয়াতে লাঞ্ছনার সম্মুখীন হচ্ছি, আর কত ভয়াবহ লাঞ্ছনার সম্মুখীন হতে হবে পরকালে। ফলে আজকে আপনাকে সাবধান করার জন্য প্রাত্যহিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে যে উইক সাইড, দুর্বল দিক যা আছে, তা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, দেওয়ার চেষ্টা করি। কাছাকাছি পৌঁছাই, সরাসরি সবটা না পৌঁছলে চেষ্টা করি, এই আন্তরিকতা নিয়ে কথা বলার চেষ্টা করি। চলুন দেখি। আমি গত জুমায় বলেছিলাম ধান পেয়েছি, আর এই ধান পেয়ে পাঁইতারা করে মেলার আয়োজন করার জন্য প্ল্যান করছে অনেকে। আমি এ কথাটা বলেছি, গত জুমায় বলেছি, অনেক কথা বলেছি। আজ কেউ সেই রকম দু চারটি কথা আর বলবো, মোটা মোটা কথা। নাম্বার 1,
ধান কাটা মারা এটা ফরজ নয়, তবে বেঁচে থাকার জন্য একটা অন্যতম অবলম্বন। এমন অনেক মানুষ আছে যাদের ধান কাটা নাই, মারা নাই, জমি নাই, সেও বেঁচে আছে। ঠিক তেমনি যাদের জমি জমা আছে, ধান কাটা মারার ব্যস্ততায় আছে, তারাও ধান কাটা মারাই ব্যস্ত। আর এই ব্যস্ততার সুযোগ নিয়ে এ যেন পুজো ভ্যাকেশন চলছে, ঈদের ছুটি চলছে, পুজো ভ্যাকেশন চলছে। পুজোর সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 1 মাস স্কুল যাওয়া বন্ধ থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিসে যাওয়া বন্ধ থাকে। আজকে শুক্রাবাদ গ্রামের অধিকাংশ মানুষ এজন্য পুজোর ছুটি এনজয় করছে। বাই বাই মসজিদ, আবার আসছে বছর আবার হবে, ধান কাটা শেষ হলে আবার যাব মসজিদে। পুজো ভ্যাকেশন চলছে, মানে একে আল্লাহ ছুটি দিয়েছে যে ধান কাটার ব্যস্ততার কারণে মসজিদে আসা নিষেধ, নামাজ পড়াও নিষেধ। এটা আল্লাহর বিধানের কিছু অংশ মানা আর কিছু অংশ ছাড়া হচ্ছে। চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাকে। এটা আপনার পাড়ায় নয়, সব গ্রামে, সব পাড়ায়। এটা একটা ক্যান্সার। এই ক্যান্সারের পরিণতি হতে পারে দুনিয়াতে লাঞ্ছনাময় জিন্দেগি। নেক্সট, দ্বিতীয় পয়েন্ট, ধান কাটা মারা জীবনের বেঁচে থাকার একটা অন্যতম অবলম্বন। এটা আল্লাহর দান, কিন্তু এটা সুন্নাত নয়, নফল নয়, ফরজও নয়। কিন্তু ওসর দেওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা হুম বিল আখিরাতি হুম কাফিরুন। কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যাকাত অস্বীকার করে তারাই প্রকৃত কাফের। কিয়ামতের দিনে কাফের হয়ে উঠতে হবে। ইন্না লিল্লাহ বলবেন না? 20 মনে 1 মন যাকাত ওসর লাগবেই লাগবেই লাগবেই। যেমন নামাজ পড়া ফরজ, যেমন রোজা করা ফরজ, তেমনি যাকাত দেওয়া ফরজ। এই যাকাত মুসলমানেরা খুব বেশি একদম নিখুঁতভাবে জাকাত আরবি শব্দ, আর তাকাই উসর বলা হয় 10 ভাগের 1 ভাগ বিনা সেচের হলে পরে। আপনাদের সব জমি সেচেরাও তাই পয়সা খরচ করে, তার জন্য 20 ভাগের 1 ভাগ। এটা আমাদের মশিউর ভাই নিশ্চয়ই বলেছেন এর আগে। অথচ আমার ধারণা মতে 98 জন, শতকরা 98 জন মানুষ যাকাত নিখুঁত তুলে না। আর যাকাত তুললেও খরচ করে কোথায় জানেন? যেখানে দরকার সেখানে খরচ করে, যেখানে দরকার নাই তাও খরচ করে। শয়তান এসে বলে যে তোর দিয়ার কাজ, ও কি করছে দেখিলেগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাতু ওয়া সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে 3টি প্রশ্নের উত্তর, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া পর্যন্ত সামনের দিকে এক পা এগোতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কোত্থেকে রোজগার করেছো আর কিভাবে খরচ করেছো, হিসাব দেবেটা। আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমার সম্পদ ভেবে তুমি রোজগার করে ভাবিও না যে তুমি যা কিছু যেখানে খুশি যেমন খুশি করে খরচ করবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কোথায় খরচ করেছো আর কিভাবে রোজগার করেছো আর কিভাবে খরচ করেছো বলো। ওসর তো তুলেছিলে, ওসরটা খরচ করেছো কোথায়? সম্মানিত উপস্থিতি, ধান পেয়ে, আল্লাহ দেওয়া ধান পেয়ে বিয়ে ছেলে মেয়ে দেওয়ার জন্য, কেউ বিয়ে করার জন্য, কেউ বিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে, প্ল্যান করে। ধানটা উঠলেই বিয়ে দেব, ধানটা উঠলেই বিয়ের এটা শোধ করে দেবো। করে না, করে না চাচা, করে দেবো। ধান উঠলে করে না হিসেব, বিয়ে দিব, এ করবো তা করবো। অথচ এই বিয়ে দেওয়া, এই বিয়ে করাটা ফরজ নয়। বিয়ে করা ফরজ নয়, কারণ যে হিজড়া তার বিয়ে করা উচিত নয়। আছে না সমাজে এমন মানুষ নপুংসক, যার পুরুষত্ব নাই, সেটা মহিলাদেরও হতে পারে পুরুষদেরও হতে পারে, যে হিজড়া। তো তার জন্য যদি বিয়ে ফরজ হতো তাহলে ওই হিজড়া মহিলা পুরুষেরও বিয়ে করা করতে হতো,
কিন্তু বিয়ে করা ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করা সুন্নাত। এই বিয়ে করা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা জোর দেওয়া হয়েছে, কারণ এই সুন্নাত অস্বীকার করলে পরে রাসূল অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার বিয়ে করাটা সুন্নাত, যা ওয়াজিবের সমতুল্য, বাধ্যতামূলকের কাছাকাছি, কিন্তু এটা যদি তার দরকার থাকার পরেও বিয়ে না করে তাহলে আমার উম্মত সে লয়। কারণ হিজড়া হয়ে জীবনযাপন করা ইসলাম সমর্থন করে না। এই বিয়ে করার সুন্নাত, কিন্তু গোসল করা ফরজ। বিয়ে করা সুন্নাত, গোসল করা, বিয়ের পরে সম্পর্ক হলে গোসল করা নফল না সুন্নত কিছু। যা আপনাকে দেখাতে চাইছি যে আল্লাহর বিধানের কিছু অংশ মানছেন আর কিছু অংশ ছাড়ছেন কিনা দেখেন। গোসল করে ফরজ, গোসল করে কয়টা মুসলমান পুরুষ নারী গোসল করে? সে সংখ্যা বললে কেউ রেগে যেতে পারে, কেউ ভাগিয়ে দিবর পরিকল্পনা করতে পারে। বলে বেটা কড়া কথা বলে কে তাড়া। हाँ চলছে অলরেডি चर्चा, चाय पे चर्चा चल रहा है, ये बड़ा स्ट्रांग बात कर रहा है, बड़ा स्ट्रांग डिसीजन कर रहा है, इसे भगाओ। एरकम चाय पे चर्चा चल रहा है, वो हमें याद है, আমার ওইগুলো জানা আছে যেগুলো হবে, কিন্তু আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। বেনামাজির জানাজা পড়তে হবে না আমি এটা বলেছি তো। চায় পে চর্চা চল রা হয়, চায়ের দোকানের এখানে সেখানে ওখানে। হ্যাঁ ইসে ভাগাও ইয়ার, এত কড়া মানুষ সহ্য হয় তো হজম হয় না চর্বিওয়ালা গোস্ত, তো গোস্ত দায়ী না আর প্যাট দায়ী? বুঝতে পারলেন না? চর্বিওয়ালা খাসির গোস্ত 800 টাকা 1000 টাকা কেজি, আধেক চর্বি আধেক গোস্ত। তো এক প্যাটের সমস্যা ওয়ালা লোক খাসির গোস্ত খুব দামি বলি কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে খাওয়ার সাথে সাথে আর পায়খানা রিজার্ভ। তো গোস্ত দায়ী না প্যাট দায়ী? বুঝতে পারলেন না চাচা? পেট দায়ী। আপনাকে আমি নামাজি করে আখিরাতে নাজাত পাইয়ে দেওয়ার জন্য, বেনামাজিদেরকে সাবধান করার জন্য শক্ত সিদ্ধান্ত নিয়েছি। আর আমার চাকরি টলমলো করবে সেটাও আমি জানছি, তারপরেও আপনাকে জাহান্নামের টলমলো অবস্থা থেকে যেন এমনটা হয়ে না যান তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আর তারপরে চায় পে চর্চা চল রা হয়, তো এটা হজম করতে না পারার জন্য গোস্ত দায়ী নয় পেট দায়ী। যেমন ঠিক তেমনি এ কথা বলতে গিয়ে আমি দায়ী নয়, তুমি দায়ী, তোমার হজম হয় না, তুমি পেটের চিকিৎসা করোগা, তোমার ব্রেনের চিকিৎসা করোগা, তোমার ইমানের চিকিৎসা করোগা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বিয়ে করা সুন্নাত, আর বিয়ের পরে স্বামী স্ত্রী সম্পর্ক হলে গোসল করা ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সেই নামাজ সেই গোসল মুসলমান ছেলে মেয়ে বুড়ো বুড়ি করে না অধিকাংশ। কত সংখ্যা বলতে পারবো না, ওটা আল্লাহ জানে। তবে আমার ধারণা মতে যুবক যুবতীরা 98% গোসল করে না। কেন করে না? বাপ দেখি লিবে গোসল করা, ওই আর কি সহ্য হয়, বাপ দেখি লিবে। আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি কি এক আল্লাহর বিধানের কিছু মানা আর কিছু অংশ ছাড়া চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। বিয়ে করা সুন্নাত, গোসল করা ফরজ, 98% গোসল করে না। নেক্সট, পেটে যখন সন্তান এসেছে তখন সেই ছেলে বা মেয়ে, সেই শ্বশুর শাশুড়ি, সেই জামাই বউ, পেটে সন্তান এসেছে, তখন মেয়ে কর্তৃপক্ষের বাড়ি থেকে এক ধামা জিলিপি আর এটা ওটা স্বাদ খাওয়ার লেগে নিয়ে আসছে। স্বাদ খাওয়ার লেগে নিয়ে এসি ও পাড়ায় একখান জিলাপি আর একটা আপেল, একখান জিলাপি আর 2টা বাচ্চা বিলি করে বেড়াচ্ছে। তার মানে অলিখিতভাবে, মুখে এটা বলা হয় না, অলিখিত বলা হয় যে আমার ছেলে আর বৌমার বিয়ে দিয়েছিলাম আর তারা একসঙ্গে শুয়েছিল, গোসল করুক আর না করুক, আর তাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে, সম্পর্ক করার পরে পেটে সন্তান আসছে, এলাও আমার গোসল না করুক গা। এ দেখো শুটা ছিল, স্বামী স্ত্রী হিসাবে বৌমা আর ছেলে শুয়ে আছে, আর শুয়ার পর পেটে ছেলে আসছে, এলাও খাও। অসভ্য বর্বর আচরণ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। চোখে আঙুল দিয়ে আপনার উইক পয়েন্ট দেখাচ্ছে আপনাকে।
আপনার দুর্বলতা, আপনার ব্যবহারিক জীবনে, আপনার প্রাত্যহিক জীবনে, আপনার বৈবাহিক জীবনে যে দুর্বলতা আছে সেটা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। হয় মানেন আর না হয়ে ছাড়েন। জিলেপি বিলি করার আর এইখানে যদি 5 কেজি 7 কেজি দেওয়ার কথা, 10 কেজি দেওয়ার কথা, যদি 5 কেজি দেওয়া হয়, রে সালা ঠেঁটা আচ্ছা বিহাই পেলাম রে, 7 কেজি দেওয়ার কথা। আমার এত বড় বংশে একখান করে দিলে পরে 20 কেজি লাগবে, তাও বাঁচে হয়তো 10 কেজি আর দিয়েছে 5 কেজি, হবে না, মানা যায় নাকি? আরে ভালো মন্দ খাওয়ানো উচিত তো, কদিন পরে ওই মেয়েটা রক্তাল্পতায় ভুগতে পারে, ওকে ভালো মন্দ খাওয়ানো উচিত ছিল শ্বশুরের আর শ্বশুরের বেটার আর ওর বাপমার, মেয়েটার বাপমার ভালো মন্দ করে ভালো মন্দ খাওয়া উচিত ছিল। পাড়ার লোকেরা কি কষ্ট করবে যে ওকে জিলিপি বিলি করে দিতে হবে? বর্বর অসভ্য আচরণ, এটা ডিলিট করেন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন। দাড়ি রাখা ওয়াজিব, যা ফরজের কাছাকাছি। আর এই দাড়ি রাখতে আমি লাগাতার কিছু লোককে বলি, আর তার জন্য চাই পে চর্চা, এত কড়া লোক বারবার খালি এই বলে এই বলে, এগুলো আমার কানে আসে। তো আমার তো নেটওয়ার্ক অনেক শক্তিশালী, জিও ফেল, জি, গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমার একটা স্ট্রং নেটওয়ার্ক আছে। কেউ ফুস করে কথা বললে সঙ্গে সঙ্গে একবারে সঙ্গে 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 হটলাইনে খবর আসে, জি। ফলে আপনি যতই আসতে বলেন আমার কাছে জোরে করেই কথা আসে, চাই পে চর্চা চল রা হয়। তো এই দাড়ি রাখা ওয়াজিব, যা ফরজের কাছাকাছি। এই দাড়িকে সকাল সন্ধ্যা সারা দিন জীবন কাটছে, আর সাথে সাথে তার বিরোধিতা করে মুচকে থুই নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আরে বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি বাড়াও, গোপ ছোট করো। আর এই দাড়ি রোজ চাচ্ছে আর মুচকে কাড়া কাড়া করে থুই দিয়েছে, পেকেই জ্বলছে, তাও এত বড় করে থুই আছে। সপ্তাহের শেষে রং না দিলে আর ভিতর সাদাও বেড়েছে, মানে আধা ওই খ্যাকসিয়ালির মতন লাগছে, আধখান কালো আধখান তলো। হ্যাঁ, সরাসরি সরাসরি রাসূলের হাদিসের অস্বীকার, ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলছেন দাড়ি বড় করো আর গোপটা ছোট করে রাখো বা কেটে দাও। অথচ এই লোকটা দাড়িকে রোজ চাষতে একদিনও ভুল করে না, বা সপ্তাহে কম করে চাষছে, আর মুখ একবারে কাঁড়া কাঁড়া, মুখ ঢেকে আছে। মুখ কেমন করে তুলে, বা মুছে ঠেকে গেলে হারাম হয়ে যাবে, তো মুখ কেমন করে তুলি পানি খেছে। মুচালা লোক একটা মদ খেয়েছে, তো বলছে ভাই আরেকজনের মাত্রা বলছে মদ খেয়েছ না, এই মুচে লেগে যাবে, মুখ কাড়া কাড়া মুচ, তো মুচে লেগে যাবে বলে মদ খেয়ে মদ ঠেকে গেলে হারাম হবে, খেয়েছে মদ। আর ফতুয়া আরেকজনের মতালের কাছে লিখছে ভাই মুচে মদ লেগে গেলে হারাম হয়ে যাবে, তো বলছে ভাই চালা আমার কাছে যুক্তি আছে, বলে কি, বলে বদনার লোলদি খাবো, বদনার লোলদি খাবো, আর তো ঠেকতে পাবে না। বলার উদ্দেশ্য হচ্ছে এরকম, দাড়ি বড় করতে হবে। কসম খোদার, মুসলমানরা যদি দাড়িওয়ালা সব হয়ে যায়, ট্রেনের উপরে মব লিঞ্চিং বন্ধ হয়ে যাবে। ট্রেনের উপরে মব লিঞ্চিং আজকে হচ্ছে দাড়িওয়ালাকে দেখে দেখে। সবাই যদি দাড়িওয়ালা থাকে, নিয়ার অ্যাবাউট 30-40% মুসলমান প্যাসেঞ্জার থেকে ট্রেনে মব লিঞ্চিং বন্ধ হয়ে যাবে, সবাই যদি দাড়ি রাখা ছেড়ে শুরু করে দেয়। সম্মানীয় উপস্থিতি, এ ধরনের শয়তানি বান্দরামি না ছাড়লে আপনার জন্যই অপেক্ষা করছে মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর বিধানের কিছু মানে আর যদি কিছু ছাড়ো, তো তোমার দুনিয়াতে যা লাত খেয়েছো, গত সপ্তাহে বলেছি আর বলবো না, আখেরাতে আপনি চোখ পাচা হয়ে দুর্গন্ধ ছড়াবে চারিদিকে। এত চোখ পাচা দুর্গন্ধ, সবাই কৌতূহল বসে দেখবে কি হয়েছে কি হয়েছে। ও আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ এত সুন্দর চোখ দিয়ে ধান কেটেছি, আর ধান কাটার পরে ছেলের বৌমা দিয়ে গোসল করিয়ে নি, কিন্তু রাস্তা দেখে দেখে জিলিপি বিলি করেছি, আর ধান পেয়ে বান্দরামি করে মেলার আয়োজন করেছি। সম্মানিত শুক্রাবাদ গ্রামের আপামর জনসাধারণ বলছি, এবছর শুক্রাবাদ পার্শ্ববর্তী এলাকায় মেলা বন্ধ করতে হবে, মেলা বয়কট করতে হবে। যদি না করেন তাহলে আরো লাভ খাওয়ার জন্য অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তোমার বিধানের কিছু মানছি আর অনেক কিছু ছেড়ে দিচ্ছি, এর ভয়াবহ পরিণতি পরকালে চোখ পাচা হওয়া অবস্থা থেকে তুমি বাঁচাও। তার আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমান ও ইসলাম, আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।